আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, মিশকাতুল হাদিস আলামাতে বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমি দ্বীনি কথা বলতেছিলাম। নবীজি দ্বীনি আলোচনা করতেছিলেন। নবীজি আমাদেরকে নিয়ে দ্বীনি মজলিসে বসাছিলেন। আবু বকর ছিলেন, ওমর ছিলেন, নবীজি দ্বীনের কথা বলতেছিলেন। হঠাৎ নবীজি উঠে চলে গেলেন। নবীজি যখন চলে গেলেন, নবীজি আর আসতেছেন না, অনেক দেরি হইতেছে, বিলম্ব হইতেছে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ নবী এখান থেকে উঠে গেলেন, এরপরে আর আসেন না কেন, আসতেছেন না কেন, বিপদ হইল কিনা। এমনি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে উঠে গেলেন। নবীজিকে খুঁজতে শুরু করলেন, তালাশ করতে শুরু করলেন। আবু হুরায়রা বলেন, হে নবীর উম্মত, আল্লাহর নবীকে আমি তালাশ করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রাম বের হইতো। ওই গ্রামটাকে মাইলফলক বানায় আমি নবীকে তালাশ করতেছি। নবীজিকে খুঁজতে খুঁজতে বনু নাজ্জার গোত্রের, মদিনার বনু নাজ্জার গোত্রের একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে গ্রামটাকে আমি পাইলাম। আবু হুরায়রা বলেন, আমি অনুভব করলাম, আমি অনুমান করলাম আল্লাহর নবী এই বাগানের ভিতরে আছেন, সুতরাং আমাকে এই বাগানের ভিতরে ঢুকতে হবে। আবু হুরায়রা বলেন, কিন্তু বাগানের চতুর্দিকে ওয়াল দেওয়া ঢোকা সম্ভব না। আমি কিভাবে প্রবেশ করব? দরজা গেট খুঁজতে শুরু করলাম, গেট খুঁজে পাইলাম না। নির্বিশেষে আবু হুরায়রা বলেন, দেওয়ালের নিচ দিয়া একটা কর্নার, একটা ড্রেন গেছে। আফসোস নিয়া মাসমারাতে কইরা চলে আসছে। বাড়িতে আসছে, বাড়িতে এসে এই শব্দটা বলেছে, পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল, পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল। ওই জায়গায় কি মাছ মারা গেছে, ভালো কথা, মাছ পাইতো না, কোনো অসুবিধা নাই, কিন্তু পাগল হয়ে লাগে। পাওয়ার চেয়ে না পাওয়া ভালো ছিল, কি কথা বলতেছে? এখন বউরে বলতেছে, আমি যদি তোরে বলি তাহলে আমার সাথে তুই পাগল। কি হয়েছে বলো? এবার বউরে খুলে গেলে মাছ মারা গেছিলাম, শরীর মাছ পাইছিলাম, দোলার ভিতরে রাখছি, কইরা গেছে। বয়স হইয়া হইতেছে, শোনার চেয়ে না শোনা ভালো ছিল, শোনার চেয়ে না শোনা। আগে পাগল ছিল একজন, এখন পাগল কয়জন? দুইজন। একজনে বলতেছে পাওয়ার চেয়ে না পাওয়া ভালো, একজনে বলতেছে শোনার চেয়ে না শোনা ভালো। এবার করে যেহেতু দুজন পাগল, একজন ডাক্তার আছে, একজন লোকে ডাক্তার, তো পাগল হইল। তো মহিলা তো ইচ্ছা যেমন কিছু কথাবার্তা বলতে পারে। মহিলা বললো, আমার স্বামী তো পাগল হয়েছে, স্বামীর একটু চিকিৎসা করা দরকার, ডাক্তার সাহেব চিকিৎসা করেন আমার স্বামী। ডাক্তারে কত টিপে যাই পাবো, আপনার স্বামীর চিকিৎসা করলে ভালো হবে, আমার 200 টাকা দিতে। কত? আরে জোরে বলেন না, কত? তো আমাকে 200 টাকা দিতে হবে তার চিকিৎসা। এবার ডাক্তার বলতেছে জানা 200 না, আর এই মহিলা বলতেছে 100 টাকা। 100 টাকা হলে চিকিৎসা করেন। এবার ডাক্তার সাহেব চিকিৎসা করে নাই, চলে গেছে। ডাক্তার 100 টাকা দিয়ে চিকিৎসা করেছে। এরপরের দিন আসছে, এরপরের দিন আইসা আবার থেকে দুজন পাগল, একবারে ফুল পাগল। এখন আর কারোর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। এবার ডাক্তারে আফসোস করা শুরু করছে, আরে আমার 100ই ভালো ছিল, 200 চাইতে 100ই ভালো। কয় পাগল একত্রিত হইল? 3 পাগল। 200 চেয়ে 100 ভালো, শোনার চেয়ে না শোনা ভালো, পাওয়ার চেয়ে না পাওয়া ভালো। হাসরের ময়দানে যারা এখন মাহফিলে আসতেছেন না, বসতেছেন না, শুনতেছেন না, হাসরের ময়দানে রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, এই বান্দা আন উমরিহি ফিমা আফনাহু, জিন্দেগি দিয়েছিলাম, জীবন দিয়েছিলাম, জীবন ভর তুমি তোমার জিন্দেগির কাজ করেছো, জীবন চলার কাজ করেছো। একটা মাহফিল হয়েছিল, উলামায়ে কেরাম গিয়েছিল, দ্বীনি আলোচনা করেছিল, আসলা না কেন, বসলা না কেন? যারা আসছে বসছে আমলের নিয়তে আসছে বসছে, আমল করার তৌফিক না হলেও এই যে আমরা আসছি বসছি, অন্ততপক্ষে মিনিমাম 1000 বছর পর্যন্ত নফল ইবাদত করলে যে সওয়াব, আমাদের আমল নামায় এই সওয়াব দেওয়া হবে।
যারা আসছে না বসবে না তারা হাসরের ময়দানে এই আফসোসটা করবে, আহারে কেন মাহফিলে গেলাম না, কেন মাহফিলে বসলাম না, মাহফিলে তো যাওয়া ভালো ছিল, না যাওয়া ভালো ছিল, বসা ভালো ছিল। হাসরের ময়দানে সময়টাকে কেন অনর্থক ব্যয় করা হয়েছে, হাসরের ময়দানে আফসোস করতে হবে। এই জন্য যাদের কান পর্যন্ত মাইকের আওয়াজ পৌঁছতেছে, আপনাদেরকে আমি আবেদন নিবেদন কাকুতি মিনতি করে বলি, আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন, মাহফিলের ওয়াজ শুনেন, উলামায়ে কেরামের সামনে বসে ইনশাআল্লাহ কারো না কারো কথা, কোনো না কোনো কথা দিলের ভিতরে ঢুকবে। এই ঢুকার কারণে দিলের কান দিয়ে শুনলে ইনশাআল্লাহ জিন্দেগি পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক ওয়াল আসর, সময়ের শপথ করলেন, সময়ের শপথ করে আল্লাহ একটা কথা বললেন, এই জগৎবাসীর সকলকে লক্ষ্য করে বললেন। আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ধ্বংসশীল, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত। তবে চার শ্রেণীর মানুষ, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, চাই নারী হোক, চাই পুরুষ হোক, চাই চাকরিজীবী হোক, চাই ব্যবসায়ী হোক, চাই সরকারি চাকরিজীবী হোক, চাই বেসরকারি চাকরিজীবী হোক, দুনিয়ার সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে যার মধ্যে চারটা গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না, যার মধ্যে চার গুণ থাকবে সে ক্ষতিগ্রস্ত হবে না, সে সকল কামের অন্তর্ভুক্ত হবে। এর মধ্যে এক গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, এক নাম্বার গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এক নাম্বার হলো যারা ঈমান আমল করবে। এক নাম্বার কি ভাই? যারা ঈমান আমল করবে, ঈমান গ্রহণ করবে, এক নাম্বার গুণ। দুই নাম্বার গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে। ঈমান কাকে বলে? ঈমানের সংজ্ঞা কি? ঈমান হলো বিশ্বাস করা, আল্লাহ এক, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম মানুষের আকৃতিতে উপস্থিত হলেন। উপস্থিত হয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আমাকে বলুন আনিল ঈমান, ঈমান কাকে বলে? জিবরাইল আল্লাহর নবীকে কয়েকটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ বলুন ইসলাম কাকে বলে, বলুন ঈমান কাকে বলে, বলুন ইহসান কাকে বলে। আরবি, তিনটা শব্দ আরবি। আরবিতে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলুন ঈমান কাকে বলে? আল্লাহ নবী বললেন, হে জিবরাইল, ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আল্লাহর উপরে বিশ্বাস করা, আল্লাহ এক, আল্লাহ খালেক, আল্লাহ মালিক, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ একজন আছে, তার শরীক নাই, এই কথাটা বিশ্বাস করা। দুই নাম্বার আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে ঈমান আনয়ন করা। তিন নাম্বার রাসূলিহি, সমস্ত রাসূলগণের উপরে ঈমান আনয়ন করা। চার নাম্বার ওয়া কুতুবিহি, সমস্ত কিতাব সত্য, আল্লাহ কিতাব যা পাঠিয়েছেন সবগুলো সত্য, এই কথাটা বিশ্বাস করা। পাঁচ নাম্বারে আখিরাত দিবস সত্য, কিয়ামতের মাঠ সত্য, এটা বিশ্বাস করা। ছয় নাম্বারে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ভালো মন্দ যা হয় সব কিছু তাকদীরে যা লেখা আছে তার থেকে হয়। ভালো মন্দ যা কিছু হচ্ছে সব আমার তাকদীরে লেখা ছিল, এই কথাটা বিশ্বাস করা। এই ছয়টা কথা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস অনুযায়ী, তাদের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী ধীরে ধীরে বিশ্বাস করবে। আর যে ব্যক্তি জবান দ্বারা স্বীকার করবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি এই ছয়টা কথা অন্তর দ্বারা বিশ্বাস করবে, জবান দ্বারা স্বীকার করবে, আল্লাহর নবী বলেন ওই লোকটা জান্নাতের ভিতরে প্রবেশ করবে। কালিমা পড়েছে, এই ছয় কথা বিশ্বাস করেছে, ওই লোকের ঠিকানা কোথায়? জান্নাতে, সেই জান্নাতে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, সাহাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন
হাদিসে আনা হয়েছে, বুখারী এবং মুসলিমে এই হাদিস বর্ণিত হয়েছে। আবু হুরায়রা বলেন, আল্লাহর নবীর সঙ্গে আমি দ্বীনি কথা বলতেছিলাম, নবীজি দ্বীনি আলোচনা করতেছিলেন, নবীজি আমাদেরকে নিয়ে দ্বীনি মজলিসে বসাছিলেন, আবু বকর ছিলেন, ওমর ছিলেন, নবীজি দ্বীনের কথা বলতেছিলেন। হঠাৎ নবীজি উঠে চলে গেলেন। নবীজি যখন চলে গেলেন, নবীজি আর আসতেছেন না, অনেক দেরি হইতেছে, বিলম্ব হইতেছে। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ নবী এখান থেকে উঠে গেলেন, এরপরে আর আসেন না কেন, আসতেছেন না কেন, বিপদ হইল কিনা। এমনি করে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এখান থেকে উঠে গেলেন। নবীজিকে খুঁজতে শুরু করলেন, তালাশ করতে শুরু করলেন। আবু হুরায়রা বলেন, হে নবীর উম্মত, আল্লাহর নবীকে আমি তালাশ করতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়ে হেঁটে যাইতেন, ওই রাস্তা দিয়ে মেশকে আম্বরের গ্রাম বের হইতো। ওই গ্রামটাকে মাইল ফলক বানায় আমি নবীকে তালাশ করতেছি। নবীজিকে খুঁজতে খুঁজতে বনু নাজ্জার গোত্রের, মদিনার বনু নাজ্জার গোত্রের একটা বাগান আছে, ওই বাগানের ভিতরে গ্রামটাকে আমি পাইলাম। আবু হুরায়রা বলেন, আমি অনুভব করলাম, আমি অনুমান করলাম আল্লাহর নবী এই বাগানের ভিতরে আছেন, সুতরাং আমাকে এই বাগানের ভিতরে ঢুকতে হবে। আবু হুরায়রা বলেন, কিন্তু বাগানের চতুর্দিকে ওয়াল দেওয়া ঢোকা সম্ভব না, আমি কিভাবে প্রবেশ করব? দরজা গেট খুঁজতে শুরু করলাম, গেট খুঁজে পাইলাম না। নির্বিশেষে আবু হুরায়রা বলেন, দেওয়ালের নিচ দিয়ে একটা কর্নারে একটা ড্রেন গেছে। আমাদের ক্ষেতের পাশে ড্রেন থাকে না? আবু হুরায়রা বলেন, দেওয়ালের নিচ দিয়ে একটা ড্রেন দিয়ে বাগানের ভিতরে ঢুকছে। আবু হুরায়রা বলেন, শিয়ালের মতো কিভাবে নিজেকে আমি সংকুচিত করলাম, এই ড্রেন দিয়া কোন রকম দেওয়ালের ভিতরে ঢুকছি। দেওয়ালের ভিতরে ঢুকি, আল্লাহর দেওয়ালের ভিতরে ঢুকে দেখি আল্লাহর নবী কান্দেন, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবী উম্মতের জন্য কাঁদেন, উম্মতের ইজাবত, উম্মতের দাওয়াত। নবী এই উম্মতের ভিতরে সবাই আছে, কেউ নবীর দাওয়াত গ্রহণ করেছে, কেউ নবীর দাওয়াত গ্রহণ করে নাই, সবাই এই উম্মতের ভিতরে আছে। আবু হুরায়রাকে দেখে আল্লাহর পয়গম্বর বললেন, হে আবু হুরায়রা, এখানে কেন এসেছো, কি জন্য এসেছো? আবু হুরায়রা পুরো ঘটনা বললেন, ইয়া রাসূলুল্লাহ, করে আসছে, আমরা ভীত সন্ত্রস্ত হয়েছি, ভয় পেয়েছি। কেন আসলেন, কি জন্য আসলেন? আপনার কোনো বিপদ হয়েছে কিনা? যারা আসছে এর মধ্যে আমি হলাম সর্বপ্রথম, যারা মজলিস থেকে আপনার কে পূজার জন্য বের হয়েছে, আমি সর্বপ্রথম বের হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য অস্থির হয়ে আছে, এজন্য এখানে এসেছি। আল্লাহর নবী বলেন, হে আবু হুরায়রা, যাও, আমি তোমার হাতে জুতা দিলাম, এই জুতা নিয়ে যাও, কালিমার দাওয়াত দাও। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুস্তাইকিনান বিহা, মুস্তাইকিনান বিহি, এই ব্যক্তি এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাকে তুমি জান্নাতের সুসংবাদ শোনায়া দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক, নবীজির জুতা কই রাখে? কেউ বলেন কিভাবে কাঁধে নিয়েছে, কেউ বলেন জুতা এভাবে এনে নিয়ে রওনা করেছে। বুকুল তুলিছে, অথবা এভাবে কাঁধে জুতা রাইখা দেওয়ালের বাহিরে বের হয়েছে। দেওয়ালের বাহিরে বের হয়ে সর্বপ্রথম যাকে পাইলেন তিনি হযরত উমর ইবনুল খাত্তাব। নরম না গরম? আরে জোরে বলেন না, নরম না গরম? গরম মেজাজের সাহাবী হযরত উমরকে পেয়ে আবু হুরায়রা বলতেছেন, হে উমর, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি পড়বে সে জান্নাতে যাবে। উমর বলেন, হ্যাঁ নবীর পাইনা অস্থির হয়ে আছে, তুমি কালিমার দাওয়াত দাও। এক থাপ্পড় দিছে, এক ঘুষি দিছে, ঘুষি খায়া হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এইভাবে মাটিতে চিত হয়ে শুয়ে পড়েছে। হে উমর, আপনি আমাকে মারছেন, নবী আমাকে পাঠাইছে কালিমার দাওয়াত দেওয়ার জন্য, আপনি মারলেন কেন? নবীর কাছে যান। দৌড়ে নবীর কাছে গিয়ে উপস্থিত, হযরত উমরও উপস্থিত, হযরত আবু হুরায়রা উপস্থিত। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন উমর আমাকে মেরেছে। নবী বললেন, উমর আবু হুরায়রাকে মারলা কেন? ও ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রা যেভাবে কালিমার দাওয়াত দিতেছে, এইভাবে কালিমার দাওয়াত দিয়ে
মানুষ আমল ছেড়ে দিবে, আমল করবে না, শুধু কালিমা দিয়ে করেছি জান্নাতে তো একবার যাবই, এই ভরসা করে মানুষ আমল ছেড়ে দিবে, নামাজ ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, হজ ছেড়ে দিবে, যাকাত ছেড়ে দিবে, নেক আমল বন্ধ করে দিবে। এই জন্য আমি তাকে নিষেধ করেছি, এইভাবে দাওয়াত দেওয়া যাবে না, আমল সহকারে দাওয়াত দিতে হবে। আল্লাহর নবী বললেন, হে উমর, তুমি যেটা বলেছো সেটাই সঠিক, কালিমার দাওয়াত দিবে, ইমানের দাওয়াত দিবে, পাশাপাশি নেক আমলের দাওয়াত দিতে হবে। কিসের দাওয়াত দিতে হবে? নেক আমলের দাওয়াত দিতে হবে। তাহলে দেখেন এই হাদিস থেকে কি বুঝে আসে? যদিও নেক আমল না থাকে, নেক আমল না থাকার কারণে, গুনাহ হওয়ার কারণে, পাপিষ্ঠ হওয়ার কারণে জাহান্নামে যাবে, পাপ মোচন করে আল্লাহ তাকে জান্নাত দিবে। কিন্তু কেউ যদি ঈমানদার হয়, কেউ যদি এই ছয়টা জিনিসকে দিন দ্বারা বিশ্বাস করে আর মুখে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তি করে, আল্লাহর নবী বলেন অবশ্যই 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 সে একবার না আরেকবার সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। কিন্তু যদি ঈমান না থাকে জান্নাতে যাবে? নবীর বাবা হলে যাবে? নবীর স্ত্রী হলে? সব উদাহরণ আল্লাহ কোরআনে আছে। দেখেন আল্লাহ পাক বলতেছেন, দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ওয়া আতা ফিরআউন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমে বলেন, আল্লাহ ফিরআউনের স্ত্রীর দৃষ্টান্ত দিয়েছেন। ফিরআউনের স্ত্রী আর লূত আলাইহিস সালামের স্ত্রী, দুইজন নবী, একজন নূহ আলাইহিস সালাম, একজন লূত আলাইহিস সালাম। লূত আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ, নূহ আলাইহিস সালামের স্ত্রীর উদাহরণ, ফিরআউনের স্ত্রীর উদাহরণ। একজন হলো বেঈমান কাফের, দুইজন হলো নবী। নূহ আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াইলা আর লূত আলাইহিস সালামের স্ত্রীর নাম ওয়াহিলা। দুইজনের কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, নবীর ঘরে বসবাস করত, নবীর ঘরে থাকত, কিন্তু নবীর ঘরে থাকার পরেও ঈমান না আনার কারণে আল্লাহ বলেন ফাখানাতাহুমা, উভয়জনে খিয়ানত করেছে, উভয়জন জাহান্নামের ভিতরে প্রবেশ করবে, জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। লূতের স্ত্রী, নূহ আলাইহিস সালামের স্ত্রী, ওই নম্বরের স্ত্রী কিন্তু জাহান্নামে যাবে। কেন? ঈমান আনবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর রাসূল, কিন্তু তার বাবা হলো আযর। তার আব্বার নাম কি? আযর। আমরা সবাই আযর জানি, বাস কুরআনুল হাকীমে বাবা শব্দ বইরা আযর আসছে। যদিও বাবার নাম কি নিয়ে মতনাক্য আছে, কিন্তু আমরা আপাতত ধরে নিলাম বাবার নাম কি? আযর। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকীমে বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে প্রতিশ্রুতি দিলেন, অঙ্গীকার দিলেন, হে আব্বা, আমি আপনার জন্য দোয়া করব, আপনার জন্য আমি আল্লাহর কাছে ইস্তিগফার করব, আল্লাহ পাক যেন আপনাকে maaf করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আমার আব্বাকে maaf করেন, আমার আব্বাকে maaf করেন। আল্লাহ বলেন, হে ইব্রাহিম, না না, তোমার আব্বাকে maaf করা হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি একজন পয়গম্বর, আমি একজন রাসূল, আমার আব্বাকে maaf করবেন না, আমার আব্বা জাহান্নামের ভিতরে জ্বলবে, মানুষ আমার আব্বাকে দেখে আমাকে লজ্জা দিবে। ইব্রাহিম নবী হয়ে তার বাবাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে জাহান্নাম তুলে ধরলেন, জাহান্নাম পেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম জাহান্নাম দেখতেছেন, জাহান্নামের ভিতরে বিভিন্ন শাস্তি হচ্ছে, এর মধ্যে একটা প্রাণী জ্বলতেছে, প্রাণীটাকে শাস্তি দেওয়া হইতেছে। হযরত ইব্রাহিম বললেন, হে আল্লাহ, এই প্রাণীটা চিনলাম না, এবার শাস্তি হচ্ছে কেন? কি জন্য শাস্তি দেওয়া হচ্ছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, এটাই হলো তোমার বাবা, শাস্তি দিতেছি, তোমার আব্বাকে শাস্তি দিতেছি। ইব্রাহিম বললেন, হে আল্লাহ, শাস্তি দিতেছেন কথাটা বুঝলাম, কিন্তু আকৃতি চেঞ্জ করলেন কেন? আকৃতি পরিবর্তন করলেন কেন? আল্লাহ পাক বলেন, হে ইব্রাহিম, আকৃতি এই জন্যই চেঞ্জ করেছি, মানুষ যেন তোমার আব্বাকে চিনে, দেখে চিনে, তোমাকে যেন লজ্জা দিতে না পারে, এই জন্য আমি আল্লাহ রূপটা
গোটা আকৃতিটা চেঞ্জ করে দিয়েছি। এরপরেও নবীর বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আযরকে ঈমান না আনার কারণে আল্লাহ জান্নাত দিবে না। এজন্য ঈমান খুব জরুরি জিনিস। ঈমান না আনলে আল্লাহ কাউকে জান্নাত দিবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বরে যারা ঈমান আনবে, দুই নাম্বার যারা নেক আমল করবে, এদেরকে আপনি সুসংবাদ দেন, আমি আল্লাহ এদের জন্য জান্নাত রেখে দিয়েছি। শুধু এই সূরা বাকারার মধ্যে না, আল্লাহ বিভিন্ন আয়াতের মধ্যে এই বিষয়টা বলেছেন। আল্লাহ আরেক আয়াতে বলতেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ পাক বলেন, যারা নাকি ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, যেখানে ঈমানের কথা সেখানে আল্লাহ নেক আমলের কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, যারা ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেজবান বানাবো। কোন জায়গার মেহমান? জান্নাত। কিন্তু ঈমান আনতে হবে। ঈমান না আনলে কাউকে জান্নাত দেওয়া হবে না। আরেকটা উদাহরণ শোনাই, যেমন দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত চাচা আছেন, এর মধ্যে একজন চাচার নাম হলো আবু লাহাব। আবু লাহাব জান্নাতি না জাহান্নামী? জোরে বলুন না, জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবীর যত চাচা আছে এর মধ্যে আরেকজন চাচা হলেন আবু তালেব। কি নাম? আবু তালেব। আবু তালেব জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। নবীর আপন চাচা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখভাল করেছেন, দেখাশোনা করেছেন। কেমন দেখাশোনা করেছেন? যখন জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই আল্লাহর নবীর বিরুদ্ধে চলে গেছে, সবাই নবীর বিরুদ্ধে অবস্থান করেছে, আবু তালেব বলেছে, ভাতিজা, তুমি তোমার ধর্মের কাজ চালিয়ে যাও, তুমি তোমার দাওয়াতের মিশন চালিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমাকে একটা মুহূর্তের জন্য ছেড়ে দিব না। এই ঘোষণা আবু তালেব দিয়েছিলেন। কিন্তু তথাপিও ঈমান না আনার কারণে জান্নাতি না জাহান্নামী? এজন্য ঈমান বড় মস্ত বড় জিনিস, অনেক বড়। আমরা তো পৈতৃক সূত্রে ঈমান পেয়েছি, এজন্য ঈমানের মূল্যায়ন করতেছি না। ঈমান এটা অনেক বড় দামি জিনিস। ঈমান কেউ এই মুহূর্তে কেউ বেঈমান ছিল, এই মুহূর্তে কেউ ঈমান গ্রহণ করেছে, তাহলে একটু আগে সে ছিল জাহান্নামের অতল গহ্বরে, আর একটু পরেই সে হয়ে গেল জান্নাত। যেমন দেখেন একটা উদাহরণ দিই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যতগুলো যুদ্ধ হয়েছে, এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো খাইবার যুদ্ধ। কি যুদ্ধ ভাই? খাইবার যুদ্ধ। আপনারা কি আমার আলোচনা বুঝতে কষ্ট হইতেছে? ভাষা বুঝেন না? কথা বুঝেন না? আল্লাহ, যতগুলো যুদ্ধ হয়েছে এর মধ্যে একটা যুদ্ধের নাম হলো খাইবার যুদ্ধ। এই খাইবার যুদ্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারকে অবরোধ করলেন। খাইবার মদিনার নিকটবর্তী পার্শ্ববর্তী একটা এলাকার নাম খাইবার। ওই খাইবারে ইহুদি জাতি বসবাস করে। ইহুদিরা প্ল্যান করেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, নাউযুবিল্লাহ, নবীজিকে মেরে ফেলবে। তারা প্ল্যান করেছে, পরিকল্পনা করেছে। এই পরিকল্পনাটা যে কোনো সূত্রে, যে কোনো ভাবে হোক, নবীজি জেনে গেছেন। নবীজি জেনে ওরা যেন আর আক্রমণ করতেই না পারে, মুসলমানদেরকে যেন নিধন করতেই না পারে, এই লক্ষ্যে নবীজি আগেই মুসলমান সেনাবাহিনীদেরকে নিয়ে খাইবারে অবরোধ করেছেন, খাইবারে আক্রমণ করেছেন। খাইবার যখন দীর্ঘদিন পর্যন্ত অবরোধ করে রেখেছেন, তখন এই খাইবারের এক ইহুদি মালিকের এক রাখাল ছেলের নাম হলো আসওয়াদ। কি নাম ভাই? আসওয়াদ। এই আসওয়াদ অর্থ হলো কালো। আসওয়াদ অর্থ কি? কালো। আমরা এলাকাতে আগেকার যুগে মানুষ যদি কালো হইতো তাহলে কাল্লা নাম্বার, যদি লাল হইতো তাহলে নাম্বার লাল মিয়া। এখন আর রাগে না। আগের যুগের মানুষের নাম আমরা দেখছি লাল মিয়া আছে নামে আমরা এলাকার মানুষ হয়েছিল, কালা মিয়া নামে একজন মানুষ হয়েছিল। এখন আর এই নাম রাখে না। তো আসওয়াদ ওই আরবে, তিনি কালো, এই জন্য তার নাম
আসওয়াদ মানে কালো, অধিক কালো। এই রাখাল ছেলে তিনি মনে মনে ভাবলেন মদিনা থেকে বাদশা আসছে, মদিনার ইয়াসরিবের গভর্নর আসছে, সরকার এসে এই খাইবারকে অবরোধ করে রাখছে, কারণটা জানা দরকার। এই আসওয়াদ ছেলেটা বকরিগুলোকে এক জায়গায় রেখে এই মুসলমানদের তাঁবুর কাছে গেল। তাঁবুর নিকটে গিয়া সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, আপনারা কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের উদ্দেশ্য, আমাদের মাকসাদ তাঁবুর ভিতরে আমাদের বাদশা, আমাদের সরকার বসা, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সেখানে যাও, নবী তোমাকে বুঝাই দিবে। আসওয়াদ মনে মনে ভাবতেছে, রাখাল তো মনে মনে ভাবতেছে, কত বাদশার নাম শুনলাম, কিন্তু বাদশার সাথে আমি নিজে কথা বলতে পারবো এটা তো আমি কল্পনাও করি। এই জন্য আসওয়াদ মনে মনে অনেক খুশি হইলে সে বাদশার সাথে আমি কথা বলবো, নবী মুহাম্মদের সাথে কথা বলবো, এটা মনে মনে খুশি হয়ে সে তাঁবুর ভিতরে গেছে। তাঁবুর ভিতরে গিয়া আল্লাহ নবীজির সঙ্গে কথা বলা শুরু করছে। নবীজিকে জিজ্ঞাসা করলেন, আপনি এখানে কেন আসছেন, কি উদ্দেশ্যে আসছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উদ্দেশ্য একটাই, সেটা হলো আমি আল্লাহ পাকের দাওয়াত দেই, আমি কালিমার দাওয়াত দেই, লাত উজ্জার বিরোধিতা করি, আমি একমাত্র আল্লাহ এক, তার কোনো শরীক নাই, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দেওয়ার জন্যই এখানে এসেছি। তিনি তো সাধারণ মানুষ, রাখাল মানুষ। তিনি জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ, আমি যদি কালিমা পড়ি তাহলে আমার লাভ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কালিমা পড়লে তোমার সাথে তোমার মুসলমান ভাইয়ারা বুক মিলাবে, মুআনাকা। আমরা মুআনাকা করি না, একজন আরেকজনের সাথে মুআনাকা করি, শুধু যার যার ডান দিকে মুআনাকা করাটা সুন্নাত, মুসাফা দুই হাত দিয়ে মুসাফা করা সুন্নাত। তো নবীজি বললেন, তুমি যদি কালিমা পড়ো, তুমি যদি মুসলমান হও, তাহলে তোমার সাথে মুসলমানরা হাত মিলাবে, তোমার সাথে মুসলমানরা বুক মিলাবে, আমি নবী তোমার সাথে বুক মিলাবো, আমি নবী তোমার সাথে মুসাফা করব। এবার আসওয়াদ মনে মনে ভাবতেছে, আমি এত কম দামি একজন মানুষ, সাধারণ মানুষ, আমি মুসলমান হয়ে গেলে নবী আমার সাথে হাত মিলাবে, বহু সাহাবী আমার সাথে হাত মিলাবে, বুক মিলাবে, সবার অধিকারের মধ্যে আমার অধিকার সমান হয়ে যাবে, তাহলে তো আর দেরি করা যায় না। আসওয়াদ দেরি করলেন না, আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কিভাবে মুসলমান হইতে হয় আপনি আমাকে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আসওয়াদ, আল্লাহকে এক জানো, ওই ছয়টা বিষয়ের স্বীকারোক্তি দাও এবং জবান করা তুমি বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ এই খাইবার যুদ্ধের ময়দানে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। মুসলমান হওয়ার পরে এবার আসওয়াদ নবীকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন কি করব? সুন্দর প্রশ্ন না? নবী মুসলমান হইলাম, কালিমা পড়লাম, এখন আমি করব কি, করণীয় কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আসওয়াদ, এই মুহূর্তে তোমার উপরে নামাজ ফরজ হয়নি, এই মুহূর্তে তোমার উপর যাকাত ফরজ হয়নি, এই মুহূর্তে তোমার উপর হজ ফরজ হয়নি যে তোমাকে হজ করার জন্য বলবো। এই আসওয়াদ এই যুদ্ধের ময়দানে, খাইবারের ময়দানে একটা আমল চলতেছে, আমলের নাম হলো জিহাদ। কি নাম আমলের নাম? জিহাদ আমলের নাম। হে আসওয়াদ, খাইবারের যুদ্ধ চলতেছে, জিহাদ চলতেছে, এই মুহূর্তে তুমি জিহাদে অংশগ্রহণ করো। এবার আসওয়াদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদ করলে লাভ কি হবে? দেখছেন কোন ধরনের প্রশ্ন? ছোট মানুষ, 12-13 বছর ইতিহাসের কিতাবে লেখা আছে। খাইবারের যুদ্ধে আসওয়াদ প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, যদি আমি জিহাদ করি লাভটা কি হবে? আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ, যদি জিহাদে আমরা বিজয় লাভ করি তাহলে আলহামদুলিল্লাহ, আমরা বিজয় লাভ করলাম। যদি আমরা পরাজয় বরণ করি, শাহাদাত বরণ করি, মারা যাই, তাহলে শহীদ হব। এবার আসওয়াদ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে নবী, শহীদ হলে কি লাভ হবে? শহীদ হয়ে আমি কি পাবো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আসওয়াদ, এই যে তোমার চেহারাটা কালো, তোমাকে আল্লাহ জান্নাত দিবে, কালো চেহারা থাকবে না। তোমার শরীর থেকে দুর্গন্ধ আসতেছে, হে আসওয়াদ, আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তোমার শরীরে দুর্গন্ধ
থাকবে না। হে আসওয়াদ, জীবনে যত গুনাহ হয়েছে সমস্ত গুনাহ আল্লাহ বিনা হিসাবে গুনাহ maaf করে দেন। আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করে দিবেন। আসওয়াদ দেরি করেন নাই, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ, তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার আগে আমানতের বিষয়টা আমানতের দায়িত্ব পালন করতে হবে। আসওয়াদ তো আরেকটা ইহুদি মালিকের রাখাল, তার বকরিগুলো গোলামি করতেছে, তার বকরি রাখালি করতেছে। এই জন্য আল্লাহ নবী বললেন, হে আসওয়াদ, এই যে বকরিগুলো রাখালি করতেছো, এই বকরিগুলো ফেরত দিয়ে আসো। সুবহানাল্লাহ বলবেন না? যুদ্ধের ময়দানে গনিমতের মাল হিসাবে ব্যবহার করা জায়েজ আছে, কিন্তু আল্লাহর নবী বলেন, হে আসওয়াদ, না, এই বকরিগুলো ফেরত দিয়ে আসো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির ঈমান নাই, তার আমানতদারিতা নাই, যে আমানতদারিতা রক্ষা করে না, তার ঈমান নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামি'আন বাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাকিমে বলেন, হে ঈমানদাররা, আমানতদাতার আহালের কাছে ফিরায়া দাও। তোমার ভাই তোমার কাছে সন্তুষ্টি পাবে, এটা তোমার ভাইয়ের আমানত, ভাইয়ের কাছে ফিরায়া দাও। তোমার বাবার আমানত, তোমার বোন তোমার কাছে আছে, বোনটাকে দেখে শুনে ভালো একটা জায়গায় ফিরা দাও, এটা তোমার কাছে আমানত। ভাইয়ের সম্পত্তি তোমার কাছে আছে আমানত, বোনের সম্পত্তি তোমার কাছে আমানত। আমানতটা তার যোগ্য যে তার কাছে পৌঁছে দাও। সন্তান তোমার কাছে আমানত, সন্তানকে দিনদার বানাও, সন্তানকে দিন শিখাও, এগুলো হলো আমানত। আমানতের খিয়ানত করা যাবে না। যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যুদ্ধের ময়দান চলতেছে, জিহাদের ময়দান, কাফেরদের সাথে যুদ্ধ চলতেছে। আল্লাহ নবী আসওয়াদকে বললেন, হে আসওয়াদ, যাও বকরিগুলো মালিকের নিকটে ফিরিয়ে দিয়ে আসো। আসওয়াদ গেলেন, বকরিগুলো মালিকের নিকটে ফিরিয়ে দিয়ে আসলেন। ফিরিয়ে দিয়ে এসে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের সাথে যুদ্ধ করতে করতে, মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করতে 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 এক সময় শহীদ হয়ে যান, শাহাদাত বরণ করে মারা যান। এরপরে খাইবার বিজয় হয়েছে। খাইবার বিজয় হওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবায়ে কেরাম, দেখো কয়জন মুসলমান নিহত হয়েছে, কয়জন মুসলমান শাহাদাত বরণ করেছে। সাহাবায়ে কেরাম শহীদদের লাশ গণনা করতেছেন। খাইবার যুদ্ধে মুসলমানদের পক্ষে প্রায় 19 জন শহীদ হয়েছে। কয়জন? 19 জন শহীদ হয়েছে। বেঈমানদের পক্ষে ইহুদি বেঈমানরা প্রায় 90 জন নিহত হয়েছে, 90 জন জাহান্নামী হয়েছে। এবার 19 জন সাহাবীর মধ্যে 18 জন সাহাবীর লাশ সাহাবায়ে কেরাম সবাই ছিলেন, সবাই জানেন, কিন্তু একজন মাত্র আছে যার বয়স 13-14 হবে। আসওয়াদ নামে ছেলেটাকে কেউ চিনে না, কারণ সাহাবায়ে কেরাম তাকে কালিমা পড়তে দেখেন না, সাহাবায়ে কেরাম তাকে সাহাবী হিসেবে চিনেন না। আল্লাহ নবীর কাছে গেলেন, নবীজিকে গিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের যুদ্ধের সারিতে 19 জন শহীদ পাওয়া গেছে, 18 জনকে চিনতেছি, একজনকে চিনি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়াইয়া গেলেন, গিয়ে দেখেন যে ছেলেটা একটু আগে কালিমা পড়ে মুসলমান হয়েছে, একটু আগে এই ইহুদি রাখালদের, ইহুদি বেঈমানদের বকরিগুলো ফেরত দিয়ে আসে, সেই ছেলে আসওয়াদ শাহাদাত বরণ করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এই সাহাবায়ে কেরাম আজীব একজন মানুষ, আশ্চর্য একজন মানুষ। এই আসওয়াদ কালিমা পড়ার পরে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই। কালিমা পড়ার পরে
এক ওয়াক্তের নামাজও পড়ে নাই, নামাজের সময় হয় নাই, কালিমা পড়ার পরে 1 টাকাও আল্লাহর রাস্তায় দান করে নাই, কালিমা পড়ার পরে একবার হজ করে নাই। আল্লাহর নবী বলেন, তথাপিও আমি দেখতেছি আমার এই সাহাবী আসওয়াদকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করেছে। এইজন্য ভাই বলেছিলাম, কালিমা পড়ার একটু আগে জাহান্নামের অসংখ্য খবরে ছিল, কিন্তু কালিমা পড়ার পরে মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তাকে জান্নাতের সর্বোচ্চ মাকামে পৌঁছিয়ে দিয়েছেন। এজন্য দোস্ত বুজুর্গ, ঈমান অত্যন্ত বড় দামি জিনিস। এটা তো আমরা ওয়ারিস সূত্রে পেয়েছি, বাবার কাছ থেকে ঈমান পেয়েছি, দাদার কাছ থেকে ঈমান পেয়েছি। বাবা ঈমানদার ছিলেন, এইজন্য আমি ঈমানদার। বাবা নামাজি ছিলেন, এইজন্য আমি নামাজি। বাবা মুসলমান ছিলেন, এইজন্য আমি মুসলমান। ঈমান তো ওয়ারিস সূত্রে পেয়েছি, এইজন্য ঈমানের গুরুত্ব নাই। অথচ যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ জপলো, ঈমান আনয়ন করলো, জাহান্নামে গুনাহের কারণে যাবে, কিন্তু ঈমান আনার কারণে একবার না আরেকবার সে জান্নাতে যাবে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, সর্বশেষ একজন ব্যক্তিকে আল্লাহ পাক জান্নাত দিবে, তাকে মিসকিন জান্নাতি বলা হয়। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে জান্নাত দিবে, মিসকিনকে জান্নাত দিবে। কিভাবে জান্নাতে দিবে? আল্লাহ নবী বলেন, হাদিসের মধ্যে আছে, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহ নবী বলেন, একজন ব্যক্তি জাহান্নামী দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ পাককে ডাকবে, আল্লাহ আল্লাহ বলে ডাকবে। আল্লাহ পাককে ডাকার পরে আল্লাহ পাক বলবে, হে বান্দা, কি জন্য ডাকতেছো, কেন ডাকতেছো? বান্দা বলবে, হে আল্লাহ, আমার রূপটা জাহান্নামের ভিতরে, আমার চেহারাটা জাহান্নামে, আল্লাহ জাহান্নাম থেকে একটু সরায় দূরে দেন না গো আল্লাহ, জাহান্নামের শাস্তিটা সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে জাহান্নাম থেকে একটু দূরে দিবে। এই ভাই আমাকে আপনি বসেন, দাঁড়াইলে হবে। বান্দা বলবে, ও রব্বুল আলামিন, হে আল্লাহ, আমাকে একটু জাহান্নাম থেকে আমার চেহারাটাকে ফিরাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা জাহান্নাম এখানে, বান্দা এই জাহান্নামের কর্নারে দাঁড়িয়ে আছে, জাহান্নামের আগুনে ফুটতেছেও না। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী বলেন, হে বলবে, আল্লাহ আমার চেহারাটাকে একটু ঘুরাইয়া দেন। আল্লাহ বান্দার কথা শুনবে, বান্দার দোয়া কবুল করবে, চেহারাটা ঘুরাইয়া দিবে। এবার জাহান্নামের তাপ গরমি তার চেহারার মধ্যে লাগবে না, জাহান্নামের আগুন পিঠে আসবে। এমনি করে সামনে একটা বৃক্ষ দেখবে, একটা গাছ দেখা যায়, ওই গাছ থেকে পানি পড়তেছে, ওই বৃক্ষের ছায়াও রয়েছে। এমনি করে বান্দা বলবে, আল্লাহ রব্বুল আলামিন, হে আল্লাহ, ওয়া কইরাই তো আপনি আমাকে জাহান্নাম থেকে চেহারাটাকে ফিরিয়ে দিয়েছেন। হে আল্লাহ, ওই যে বৃক্ষটা দেখা যাচ্ছে গো মাওলানা, ওই বৃক্ষের কাছে নিয়ে দেন না আমাকে একটু। আল্লাহ বলবেন, হে বান্দা, ওই বৃক্ষের কাছে নিয়ে দিলে এরপরে আর কিছু চাইবে না তো, এরপরে আর কোনো কিছু চাইবে না তো। বান্দা বলবে, হে আল্লাহ, না, এরপরে আর আমি কোনো কিছুই চাইবো না, আমাকে শুধু ওই বৃক্ষের কাছে নিয়ে দেন, ওই গাছটার নিকটে নিয়ে দেন। আল্লাহ পাক বান্দার ডাক শুনে, আহ্বান শুনে বান্দাকে ওই বৃক্ষের কাছে নিয়ে যাবে, ওই বৃক্ষের নিচে নিয়ে যাবে। বান্দা ওই বৃক্ষের নিচে গিয়া বৃক্ষের ছায়া গ্রহণ করবে। ওই বৃক্ষের নিকটে নিচে পানির ফোয়ারা আছে, পানিও সে পাস করবে। এখানে বৈশাখ থাকতে থাকতে কিছুদিন পরে আবার আরেকটা গাছ দেখবে, এই গাছটা এই গাছের তুলনায় একটু উত্তম হবে। আল্লাহ নবী বলেন, এই গাছটা প্রথম গাছের তুলনায় দ্বিতীয় গাছটা উত্তম হবে। এবার ওই জাহান্নামী বান্দা আল্লাহ পাককে বলবে, হে আল্লাহ, আমাকে ওই বৃক্ষের কাছে নিয়ে যান, দ্বিতীয় বৃক্ষের কাছে নিয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, ওরে বান্দা, তুমি না একটু আগে বললে আর কিছু চাইবে না, মা আবু দাওয়াকা ইয়া আবদি
এই বান্দা তুমি এত গাদ্দারি করতেছো কেন, ওয়াদা ভঙ্গ করতেছো কেন? তুমি না একটু আগে বললে যে বান্দা আর কিছু চাইবে না, এখন আবার ওই বৃক্ষের কাছে যাওয়ার জন্য আবেদন করো কেন? বান্দা বলবে ও আল্লাহ এটা আমার শেষ কথা, আমি আপনার কাছে আর কিছু চাইবো না, দ্বিতীয় গাছটা নিকটে নিয়ে দেন না। আল্লাহ পাক বান্দাকে দ্বিতীয় গাছের নিকটে নিয়ে দিবে। দ্বিতীয় গাছটা নিকটে নিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা ওই বৃক্ষের ছায়া গ্রহণ করবে, পানি গ্রহণ করবে, আর আল্লাহ পাকের কাছে অনেক কিছু চাইবে। শেষ পর্যন্ত আল্লাহ পাককে বলবে হে আল্লাহ এখানে এই গাছের নিকটে এসে গো মাওলা জান্নাতের দরজা দেখতেছি, আল্লাহ জান্নাতে যাওয়া লাগবে না, একটু জান্নাতের দরজার কাছে নিয়ে যান না। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বলবে হে আল্লাহ জান্নাতের দরজার কাছে নিয়ে যান না, আর কিছু চাইবো না। আল্লাহ বলবে বান্দা একটু আগেই না বললে বান্দা কিছু চাইবে না, এখন আবার চাইতেছো, আবার বলার কিছু চাইবে না। বান্দা বলবে আল্লাহ কথা দিলাম আর কিছু চাইবো না, জান্নাতের দরজার নিকট নিয়ে দেন। আল্লাহ পাক বান্দাকে জান্নাতের দরজার নিকট নিয়ে যাবে। জান্নাতের দরজার কাছে যাওয়ার পরে এবার জান্নাতীদের কথা লা ইয়াসমাউ সাউতা আহলিল জান্নাতি, আল্লাহ নবী বলেন জান্নাতের দরজার কাছে বসে বসে সে জান্নাতীদের কথা শুনবে, আওয়াজ শুনবে, ওদের কথাবার্তা তার কানের মধ্যে আসবে, জান্নাতের গান পাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে উম্মত জান্নাতের গ্রামটা 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে। 500 বছর দূরের রাস্তা, আরো দূরে বলেন 500 বছর, 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে। কিন্তু মিশকাতের হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই সমস্ত নারীরা দায়ুস হবে, যেই সমস্ত পুরুষরা দায়ুস হবে, ওরা জান্নাতে যাবে তো দূরের কথা, ওরা জান্নাতের গ্রাম উপভোগ করবে না। নাউজুবিল্লাহ বলেন। জান্নাতের গ্রাম 500 বছর রাস্তা থেকে পাওয়া যাবে, কিন্তু দায়ুস পুরুষ দায়ুস নারী ওরা জান্নাতের গ্রামও পাবে না। বেপরদা নারী স্বামীর কথা মানে না, বাবার কথা মানে না, বড় ভাইয়ের কথা মানে না, স্বামীর খেদমত করে না, স্বামীর সেবা করে না, নামাজ পড়ে না, দ্বীনের দাঁত ধরে না, এই দায়ুস মহিলা বেপরদা মহিলা জান্নাতে তো যাবে দূরের কথা, আল্লাহর নবী বলেন সে জান্নাতের গ্রামও পাবে না। একজন নারী 7 জন পুরুষকে জাহান্নামে যাবে। কয়জনকে? জোরে বলেন কয়জন? 4 জন, 7 জন, কয়জন? 4 জন। আপনারা বলেন, বলতে পারবেন আপনারা? 4 জন কে কে? 1 নাম্বার কে? বাবা। 2 নাম্বার স্বামী। 2 নাম্বার কে? স্বামী। 3 নাম্বার বাবা না থাকলে নারীর অভিভাবক কে? ভাই। কে হয়? ভাই। ভাই। একজন নারী 4 জন পুরুষকে জাহান্নামে দিবে। বাবা, স্বামী, ভাই, বড় ভাই। এরপরে 4 নাম্বার সন্তান হয়েছে, বড় সন্তান। ওই সন্তান যখন বড় হয়ে গেছে, সন্তানের দায়িত্ব ছিল মাকে কন্ট্রোল করা। মাকে কেন কন্ট্রোল করে নাই? এই জন্য ওই সন্তানও জাহান্নামে যাবে। মানে একজন দায়ুস নারী কয়জন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে? 4 জন পুরুষকে জাহান্নামে নেওয়ার কারণ হবে। আর এই একজন নারী যদি দায়ুস না হইলে, দায়ুস না হয়ে দিনদার হয়ে যা, আল্লাহওয়ালা হয়ে যা, তাহলে এই একজন নারী ওই 4 জন পুরুষকে জান্নাতে নিয়ে যাবে। ওই নারী যদি ভালো হয়, বাবার জন্য গর্ব, বাবার জন্য নিয়ামত। ওই নারী যদি সুস্থ মস্তিষ্কের আলো ভালো হয়, আমলওয়ালা আবেদা সালেহা হয়, তাহলে আল্লাহর নবী বলেন ওই নারী স্বামীর জন্য পৃথিবীতে সবচেয়ে বড়। নবী বলেন আল মারদাতুস সালিহা, নেককার মহিলা দুনিয়াতে সবচেয়ে বড়। নেককার স্ত্রী, যার নেককার স্ত্রী আছে সে দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত পেয়েছে। আর যার নেককার স্ত্রী নাই, ঘরে গেলে হয়তো রাখলাইছো না, তুমি আর খায় খান পাও না। সবাই ওয়াশরুমে গেছে, তুমি ওয়াশরুমে গেলে কেন? এত রাত যাইলা কেন? ওয়াশরুমের ক্ষেত্রে তো আর করবে না। কিন্তু আপনি আসছেন ঢাকা থেকে, ব্যবসা করে আসছেন, সারাদিন কাজ করে আসছেন, পরে আসার পরেই আপনার সাথে কেমন আচরণটা করে? স্বামী বইলা যে আচরণটা করা দরকার, এই আচরণটা করে না, তাহলে
ওই মহিলা কি নেককার মহিলা হলে স্বামী করে আসার সাথে সাথে মুস্কি হাসি দিয়ে পানির ব্যবস্থা করবে। কোনো প্রয়োজন থাকলে আগে স্বামীর সেবা করে শেষ করবে। স্বামীর পেরেশানি দূর হলে যদি প্রয়োজনটা বলার সুযোগ হয় তখন বলবে। এই জন্য আল্লাহর নবী বলেন নেককার স্ত্রী হলো, নেককার মহিলা হলো সর্বোচ্চ নিয়ামত। এই নেককার কে? যাকে আদেশ করলে সে আদেশের অমান্য করে না। স্বামী যেটা বলে এটাই, স্বামী যা বলছে সেটাই। স্বামী বলছে বসে থাকো, বসে থাকবে। স্বামী বলছে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকবে। আল্লাহর নবী বলেন নারীকে আদেশ করলে, স্বামী যখন বলে আদেশ করে, তখন সে আদেশটা পালন করে। পাঁচ দিকে তাকাইলে দিকটা ঠান্ডা হয়। চেহারা সুন্দর হইলে যদি কথা না মানে দিক ঠান্ডা হয়। কথা বলে ঠিক না বেশি ঘুরে যাওয়া লাগবে না। ইমাম সাহেব বসা থেকে তোমার সাহেব হুজুর বিয়ে করছে আজকে 7 বছর হয়েছে, 10 বছর হয়েছে, অনেক সুন্দরী রূপসী দেখে বিয়ে করছিলাম হুজুর, এখন আর সুন্দর বিন্দু পরিমাণ চাই, তারে দেখলেই আমার তাহলে কি সুন্দর দেখলে দিল ঠান্ডা হয় নাকি কথা মানলে দিল ঠান্ডা হয়? কথা মানলে দিল ঠান্ডা হয়। তাকে দেখলেই দিল ঠান্ডা হবে মানে সে যদি কথা মানে আনুগত্য পোষণ করে তাহলে দিল ঠান্ডা। তো যে কথাটা বলতে চাইছিলাম, 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে। স্মরণ আছে আপনাদের? 500 বছর দূরের রাস্তা থেকে জান্নাতের গ্রাম পাওয়া যাবে। সে তো জান্নাতের দরজার কাছে বসা, এবার জান্নাতীদের কথা শুনতেছে, জান্নাতের গ্রাম তার নাকে লাগতেছে। এবার আল্লাহ পাকের কাছে বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন, হে আল্লাহ, জান্নাতের দরজার নিকটে এনে দিয়েছেন গো আল্লাহ, এবার দয়া করে একটু জান্নাত দিয়ে দেন। আগে কি বলছে? আর বারবার বলছে না, বারবার বলছে আল্লাহ কিছু চাই না, কি দেইছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, তুমি না একটু আগে বললে আর কিছু চাইবে না। এবার বান্দা বলবে, হে আল্লাহ, এবারও কথা দিলাম আমি আর কিচ্ছু চাইবো না গো আল্লাহ, এক জান্নাতের ভিতরে দেন, জান্নাতটা ঘুইরা দেইকা আসি। আল্লাহ বলবে, হে বান্দা, যা আমি আল্লাহ কইরা কইরা জান্নাতের ভিতরে ঢুকাইলাম। বান্দা জান্নাতের ভিতরে যাবে, জান্নাত কইরা তার না, জান্নাতের ভিতরে গিয়া দেখবে সবাই যার যার বিল্ডিং এ আছে, যার যার বালাখানায় আছে, যার যার বাগান নিয়ে, যার যার লোক দুনিয়া, যার যার নিয়ামত নিয়ে বসে আছে। এই বান্দার জন্য তো কোনো জান্নাত এখানে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলবে, হে আল্লাহ, হে রব্বে কারীম, জান্নাতের ভিতরে গেলাম, কোন বিল্ডিং আমার জন্য নাই, কোন নাজ নিয়ামত আমার জন্য নাই। হে আল্লাহ, আমাকে কোন জান্নাতের ভিতরে ঢুকাইলেন। আল্লাহ এবার বলতে, হে বান্দা, আমি রব্বুল আলামিন দয়া করে তোমাকে একটা জান্নাত দিব, যেই জান্নাতটারে বান্দা তুমি যে দুনিয়ায় বসবাস করেছিলে, ওই দুনিয়ার 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। কয়টা দুনিয়ার সমান হবে? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত হবে। এবার বান্দা বলবে, ও আল্লাহ, আপনি রব হয়ে আমার সাথে মশকরা করেন, উপহাস করেন, আমি কোনো আমল করি নাই, নেক আমল নাই, শুধু ঈমান গ্রহণ করেছিলাম, আপনি আমাকে এত বড় জান্নাত দিবেন, আপনি মশকরা করেন, উপহাস করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবে, না রে বান্দা, আমি উপহাস করি না, মজা করি না রে বান্দা, যা আমি আল্লাহ দয়া কইরা তোকে এমন জান্নাত দিলাম যে জান্নাতটা 10টা দুনিয়ার সমান। আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক যখন হাসি দিবে, আল্লাহ পাক হাতগুলো দেখা যাবে। এই হাদিস বর্ণনা করে আল্লাহ নবীজিও হাসি দিয়েছেন, মুস্কি হাসি দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যখন ছাত্রের সামনে হাদিসটা বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, তোমরা জিজ্ঞাসা করলে না আমি কেন হাসি দিলাম? ছাত্রদেরকে বলতেছে, তিনি হাসি দিয়েছেন, একটা মুস্কি হাসি দিয়ে বলতেছেন, তোমরা জিজ্ঞাসা করলে না আমি কেন মুস্কি হাসি দিলাম? ছাত্ররা জিজ্ঞাসা করলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি বলেন কেন হাসি দিয়েছেন? এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবী যখন হাদিস বর্ণনা করেছেন, নবীকে হাসতে দেখেছি, মুস্কি হাসতে দেখেছি, এই জন্য আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ হাসি দিয়েছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে যিনি হাদিস বর্ণনা করেছেন, তিনিও মুস্কি হাসি দিয়েছেন। আমরা যার কাছে পড়েছি শাইখুল হাদিস আব্দুল কুদ্দুস দামাত বারাকাতুহুল আলিয়া, তিনিও মুস্কি হাসি দিয়েছেন। আমি আপনাদের সামনে হাদিস
হাদিসটা শুনিয়েছি আমিও মুস্কি হাসি দিয়েছি। এই জন্য এই হাদিসটা নাম হয়ে গেছে হাদিস মুসালসালুল বিদ্দাহাক। এমন হাদিস যে হাদিসটা ধারাবাহিক মুস্কি হাসির মাধ্যমে ধারাবাহিকভাবে বর্ণিত হয়েছে। এমন হাদিস আছে এই হাদিস ধারাবাহিকভাবে কোনো একটা কাজের মাধ্যমে বর্ণিত হয়, এই হাদিসটা মুস্কি হাসির মাধ্যমে বর্ণিত হয়েছে। কোন হাদিস আছে হাদিসটা পড়লেই কেজেই পাঠ করতে হয়, কোন হাদিস আছে হাদিসটা পাঠ করলেই মুসাফা করতে হয়। এই হাদিস মুসালসাল বলা হয়, হাদিসে মুসালসাল বলা হয়। এই হাদিসে মুসালসাল থেকে একটা কথা বোঝা যায়, সেটা হলো যদি ঈমানওয়ালা হয়ে থাকে, ঈমানদার হয়ে থাকে, পাপের কারণে গুনাহের কারণে জাহান্নামে যাইতে হবে, জাহান্নামে জ্বলতে হবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একবার না আরেকবার দয়া করে হলেও আল্লাহ পাক তাকে জান্নাত দিবে। হে দোস্ত বুজুর্গ, হে চাঁদপুরের মুসলমান, আল্লাহ পাক সবাইকে দয়া করে জান্নাত দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন হে আয়েশা সবাইকে আল্লাহ পাক দয়া করে জান্নাত দিবে, আম্মা জান আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনারেও কি আল্লাহ দয়া করে জান্নাত দিবে? আল্লাহ নবী বললেন হে আয়েশা, হ্যাঁ আল্লাহ পাক আমাকে দয়ার বিনিময়ে জান্নাত দিবে, লাকিন তাওয়াম্মাদানি আল্লাহু রাহমাতি, কিন্তু আল্লাহর রহমত আমাকে বেষ্টনী করে রেখেছে, আল্লাহ পাক দয়া করেছে আমার উপরে জান্নাত আমাকে দিবে। সুতরাং কেউ তাহাজ্জুদ করেছে তাকেও আল্লাহ দয়া করে জান্নাত দিবে, কেউ শুধু ঈমান এনেছে তাকেও আল্লাহ দয়া করে জান্নাত দিবে। এবার আপনারা বলবেন হুজুর তাহলে এত আমল করার দরকার কি? আল্লাহ তো দয়া করে জান্নাত দিব, তাহলে ঈমান আনছি, নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, কারণ আল্লাহ তো দয়া করে জান্নাত দিবে, তাহলে নেক আমলের দরকার কি? এই জন্য হাদিসের মধ্যে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিশকাতের হাদিসের মধ্যে আছে ফাসলে আউয়ালের হাদিস, ফাসলে আউয়ালের হাদিস এক নম্বর হলো বুখারী শরীফের হাদিসটা আছে, মিশকাতের ফাসলে আউয়ালের হাদিস এর মর্ম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাকে যেই কাজের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য ওই কাজটা সহজ করে দেওয়া হয়, অর্থাৎ যাকে জান্নাতের জন্য সৃষ্টি করা হয়েছে তার জন্য জান্নাতের কাজ সহজ করে দেওয়া হয়। সুতরাং যে নামাজ পড়ে সে জান্নাতে, জান্নাতের আলামত তার মধ্যে আছে, যে রোজা রাখে জান্নাতের কাজ সে করতেছে, যে হজ করতেছে জান্নাতের কাজ সে করতেছে, যে ব্যক্তি নাকি দান সদকা করে সে জান্নাতের কাজ করতেছে। সুতরাং এই আমল করাটা আল্লাহ পাকের দয়ার উপরে হওয়ার কারণ, যে আমল করবে আল্লাহ পাকের দয়া তার উপরে হবে। এক নম্বর উত্তর। দুই নম্বর উত্তর হলো আল্লাহ পাক জান্নাত দিবে, কিন্তু সবার জান্নাত এক সমান না। এই জন্য কুরআনুল হাকিমে প্রায় 8টা জান্নাতের কথা আছে। কয়টা জান্নাত? 8টা জান্নাত। একটা জান্নাতুল ফেরদাউস, জান্নাতে আদন, 8টা জান্নাত রয়েছে। 8টা জান্নাতের নাম নিয়ামত একরকম, 8টা জান্নাত একরকম না। কেন? এই 8 শ্রেণীর বান্দার আমল একরকম না। 8 শ্রেণীর লোক আছে, 8 শ্রেণীর বান্দা আছে। এই 8 শ্রেণীর বান্দাদের জন্য আল্লাহ 8 রকম জান্নাত রেখেছেন। কেউ পরকালে সর্বোচ্চ স্তরের জান্নাতি হবে, কেউ পরকালে সর্বনিম্ন স্তরের জান্নাতি হবে। তাহলে সর্বোচ্চ পর্যায়ের যে জান্নাতি হলো, সর্বনিম্ন স্তরের যে জান্নাতি হলো, কোনজনের জান্নাত কি এক সমান হবে? কোনজনের জান্নাত এক সমান হবে না। জান্নাতে গিয়ে কেউ বউ পাইব 2 জন, কেউ বউ পাইব 70 জন। কতজন? তাহলে 2 আর 70 ব্যবধান আছে না? কেউ আবার 1000 উপরে বউ পাইব। আপনারা বলবেন এত বউ দিয়ে কি করবে? এটা বুঝবেন জান্নাত থেকে এমন কোনো দরকার নাই। পুরুষ মানুষ বলতে একাধিক পুরুষ মানুষ বলতেই একাধিক স্ত্রী, একাধিক নারীর প্রতি আকর্ষণ থাকে, এটা আল্লাহ প্রদত্ত। এই জন্য আল্লাহ পাক প্রতিশ্রুতি দিয়েছেন সূরাতুর রহমানের মধ্যে আছে, তোমাকে হে জান্নাতি মানুষ, হে মুসলমান, আমি আল্লাহর কথা মানবে, আমি আল্লাহ দুনিয়ার জীবন থেকে, দুনিয়ার নারীদের থেকে তোমার জন্য জান্নাতে সর্বনিম্ন 2 জন নারী নির্ধারণ করবে। কয়জন দিবেন? 2 জন হবে দুনিয়া, আর খাদেম খুদ্দাম কাজ করার জন্য এমনি সেমনি সেবা করবে, এই করবে, সেই করবে, গান শোনাবে, নাচ শোনাবে, এরকম যারা আছে তাদেরকে বলা হবে হুরে আইন আমসালিল লুকলুবিল মাকনুন। হুর জান্নাতি হুর থাকবে, যাদের কি আল্লাহ পাক নিজ কুদরতি হাতে সৃষ্টি করবেন, এবং হুর থাকবে অগণিত সীমা। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। জান্নাতে গিয়ে বলবেন
বাড়িতে গিয়ে বলবেন জান্নাতে আল্লাহ অগণিত হুর দিবে। এই কথাটা শুনে আস্তে সুবহানাল্লাহ বললে হবে, বলে বলে সুবহানাল্লাহ। কত নিয়ামত আছে আল্লাহ জান্নাতে দিবে। আলোচনা করতে গিয়ে কই দিয়েছে যেই কথাটা আমার বলা মাকসাদ ছিল সেটা হলো জান্নাতের ভিতরে আল্লাহ নিয়ামত দিবে, কিন্তু জান্নাতুল ফেরদাউসে যে যাবে তার নিয়ামত, তার স্ত্রীর সংখ্যা আর সর্বনিম্ন স্তরে জান্নাতি যে হবে তার স্ত্রীর সংখ্যা আর তার জান্নাতের ফল ফুল একরকম হবে না ভিন্ন ভিন্ন? বিল্ডিং একরকম হবে না ভিন্ন ভিন্ন? একটা উদাহরণ দিয়ে বুঝে নিন। আপনাদের অত্র এলাকায় শহর তো মতলবের তুলনায় চাঁদপুরের বিল্ডিং বেশি না? চাঁদপুর শহরে ধরেন চাঁদপুর শহরে একটা বাড়ি করা আছে প্রায় 8 তলা বিশিষ্ট একটা বাড়ি এখন মালিকে বইরা তার সাথে সম্পর্ক রাখে এরকম 8 জন ব্যক্তিকে সে এই 8 তলা বিল্ডিংটা দিবে। 8 তলা বিল্ডিং, প্রত্যেকটা বিল্ডিং একজন একজন করে দিয়ে দিবে। প্রত্যেকটা বিল্ডিং কে সে এমন ভাবে সাজাইছে, তার সাথে যার যেমন সম্পর্ক বিল্ডিংটাকে এমন ভাবে সাজিয়েছে। সাজায়া প্রত্যেককে এখানে বলবো আমি তোমাদেরকে এই 8 তলা প্রত্যেকটা ফ্ল্যাট দিলাম, তোমাকে নিচতলা, তোমাকে একবার সর্বোচ্চ তলা, তোমাকে 3 নাম্বার, তোমাকে 4 নাম্বার, তোমাকে 5 নাম্বার। কিন্তু আমি যে দিছি তোমরা যে আমার কাজ করে দিছো ওই জন্য আমি দয়া করে দিছি। আমি কি করে দিছি? কিন্তু দিছে দয়া করে, চাবিটা হাতে তুলে দিছে, কিন্তু বিল্ডিংটা আবার সাজাইছে যে যেমন মালিকের কাজ করে দিছে এই কাজ অনুযায়ী। মালিকের কাজ যে যেমন করছে সেই অনুযায়ী। এই জন্য যে ব্যক্তি 8 নাম্বার একবারে সর্বোচ্চ পর্যায়ের বিল্ডিং পেয়েছে, 1 নাম্বার মালিকের কাছে রয়েছে, সেই যে বিল্ডিং এর ভিতরে ঢুকছে ফ্ল্যাটের দরজা খুলে দেখে একবারে সারা বিশ্বের হাই কোয়ালিটির টাইলস দিয়া এই বিল্ডিংটাকে সাজিয়েছে। একবারে 1 নাম্বার পর্যায়ের ফ্ল্যাটটাকে সাজিয়েছে, 1 নাম্বার পর্যায়ের বিল্ডিং সাজিয়েছে। এরপরে 2 জনের জন্য 2 নাম্বার, 3 জনের জন্য 3 নাম্বার, 3য় জনের জন্য 4র্থ নাম্বারের ডেকোরেশন করেছে, একবারে 8ম জনের জন্য 8ম নম্বরের ডেকোরেশন করে বিল্ডিংটা সাজিয়েছে। কিন্তু সবাইকে দিয়েছে নিজের সাথে মালিকের যে কাজ করে দিয়েছে, কাজ অনুযায়ী দিয়েছে। অথচ দেওয়ার সময় বলেছে কি আমি দয়া করে দিয়েছি। কি বলছে? আমি সবাইকে দয়া করে দিয়েছি। এবার বিল্ডিং এর ভিতরে ঢুকে সবাই দেখে আমার বিল্ডিং সরস, আমার বিল্ডিং সরস, ঠিক জান্নাতে গিয়ে এই চিত্রটা হবে। জান্নাতে গিয়ে আল্লাহর নবী বলেন জান্নাতে গিয়ে এক সেকেন্ডে বান্দা বলবে না কাজটা করলাম দুনিয়াতে যদি সুবহানাল্লাহ বেশি করতাম, যদি আলহামদুলিল্লাহ বেশি করতাম, যদি আল্লাহু আকবার বেশি করতাম, যদি নামাজ বেশি করতাম, যদি তেলাওয়াত বেশি করতাম, যদি জিকির বেশি করতাম, তাহলে তো জান্নাতে আমার নিয়ামত ওই ব্যক্তির মতো হইতো। তাহলে তো আমি জান্নাতুল ফেরদাউস পাইতাম, তাহলে তো ফেরদাউসের ভিতরেও আরো নিয়ামত পাইতাম। জান্নাতের ভিতরে গিয়ে আফসোস করবে কেন আমি আমল বেশি করলাম না, কেন আমার আমল বেশি হইল না। কিন্তু দেখেন দোস্ত বুজুর্গ, আল্লাহ কিন্তু জান্নাত সবাইকে দয়া করে দিয়েছে। এরপরেও জান্নাতটা সাজিয়েছেন কি অনুযায়ী? আমল অনুযায়ী। এই জন্য যার আমল যত বেশি সর্বোচ্চ পর্যায়ের হবে তার জান্নাতের নিয়ামত তত বেশি সর্বোচ্চ পর্যায়ের। এই জন্য এখন জান্নাতের আশায় আমল ছেড়ে দিব না আমল করবো? আরো শুরু বলেন আমল ছেড়ে দিব না আমল করবো? অবশ্যই অবশ্যই আমরা আমল করতে হবে। আমল দিয়েই আমাদেরকে জান্নাতটা সাজাইতে হবে। এই জন্যই প্রথমে বলেছিলাম আল্লাহ পাক কুরআনুল হাকিমে বস্তুর শপথ করে সময়ের শপথ করে বলতেছেন 4 গুণওয়ালা মানুষ ক্ষতিগ্রস্ত হবে না। 1 নাম্বার হলো যে ব্যক্তি ঈমান আমল করেছে, 2 নাম্বার হলো যে ব্যক্তি নেক আমল করেছে। ঈমান দামি জিনিস, আগেই বলেছি ঈমানের সাথে নেক আমল লাগবে। জান্নাতে সর্বোচ্চ জান্নাত পাওয়ার জন্য নিয়ামত দরকার, দুনিয়ার বালা মুসিবত থেকে দুনিয়ার প্রশান্তির জন্য নেক আমল দরকার। শুধু ঈমান এনেছি বলেই ক্লান্ত হয়ে থাকতে চলবে না, অবশ্যই অবশ্যই আমল আমাকে করতে হবে। ঈমানটাকে রক্ষা করতে হবে। ঈমান রক্ষার আন্দোলনে, ঈমান রক্ষার জন্য যদি সাহাবায়ে কেরামের মতো জীবন দিতে হয় জীবন চলে যাবে, কিন্তু আমার ঈমান আমার মায়ের চাইতে, আমার বাবার চাইতে, আমার সন্তানের চাইতে, আমার বাবা প্রতিবেশী স্ত্রী গোষ্ঠীর চাইতে, সম্পত্তির চাইতে, এমনকি আমার নিজের জীবনের চাইতে আমার ঈমানের মর্যাদা বেশি। সুতরাং যখন মুসলমানদের উপরে, ঈমানদারের উপরে, ঈমানের উপরে আক্রমণ আসবে, আমাদের জীবন দিয়ে হলো, রক্ত দিয়ে হলো,
আল্লাহু আকবার। আমি জিনিস এখন এই হাদিসটা শোনাই। এই সূরা আসরের তরজমাটা শেষ করি। চারটা বিষয় এখানে, 13টা বিষয় করে। এক নাম্বার হলো ঈমান আনা, দুই নাম্বার হলো নেক আমল, তিন নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি, তিন নাম্বার হলো নেক আমলের দাওয়াত দেওয়া। নিজে নেক আমল করব, ঈমান এনেছি, আমল করতেছি, আরেকজনকে দাওয়াত দিতে হবে না। শুধু নিজে নিজে করলে হবে, শুধু নিজে নিজে করলে হবে না, আরেকজনকে দাওয়াত দিতে হবে। আমর বিল মারুফ বলা হয় এটাকে, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া। তিন নাম্বার, চার নাম্বার হলো ওয়াতাওয়াসাউ বিস সাবরি, প্রত্যেকটা কাজে সবর করা। সবরের এখানে এক মর্ম হলো নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া। কি করো ভাই? অসৎ কাজে বাধা দেওয়া। এলাকায় অসৎ কাজ হইতেছে, সহযোগিতা করবো না, বাধা দিব। আবার কিছু মানুষ কিন্তু এরকম আছে, সামনাসামনি সরাসরি প্রকাশ্যে বলবে না ওরা করার দরকার নাই, গোপনে গিয়ে বলবে আচ্ছা গানটা করে ফেলে, গোসলা করে ফেলে। আসেনি কিছু মানুষ এরকম? প্রকাশ্যে গোপনে যদি মন্দ কাজ হয়, গর্হিত কাজ হয়, এই কাজটাকে বাধা প্রদান করা। এই চার গুণওয়ালা মানুষ, কয় গুণওয়ালা মানুষ? আবার বলতেছি, মুখস্থ করেন। ঈমানদার, ঈমানওয়ালা, আমলওয়ালা, এরপরে সৎ কাজের আদেশ দেনেওয়ালা, অসৎ কাজের নিষেধ করছে। এখন অসৎ কাজের নিষেধ, এটা তিনটা পর্যায়ে আছে। কয়টা পর্যায়ে? তিনটা পর্যায়ে। আল্লাহর নবী বলেন মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে কেউ যদি অসৎ কাজ হইতে দেখে, তাহলে সে যদি শক্তি থাকে, সামর্থ্য থাকে, হাত দিয়ে বাধা দিয়ে। গানেরা এই জন্য করবে, পাক করে মাল করে, যদি সাহস থাকে, যদি কি সাহস থাকে, শক্তি থাকে, এই কাজ করবে, পাপের কাজে গ্রামে করবে, আমি তাকে যদি করো লাঠি দিয়ে বাইরে করে। কিছু মানুষ কিন্তু এরকম আছে, বলতে পারে কিন্তু বলে না, আছে না কিছু মানুষ? প্রত্যেকটা গ্রামে কিছু মানুষ ইষ্টি গোষ্ঠী সর্দার এরকম আছে, ইচ্ছা করলে সে এইভাবে ধমক দিয়ে বললে মানুষ শুনবে, কিন্তু ধমক দেয় না। আসেনি? কেন দেয় না জানেন? নেতৃত্ব ছুটে দেবে। কেন দেয় না? নেতৃত্ব ছুটে দেওয়ার ভয় দেয়। নবী বলেন যদি শক্তি থাকে, গোষ্ঠী বড়, প্রশাসনের শক্তি তোমার পিছনে আছে, গোষ্ঠী শক্তি আছে, অসৎ কাজে বাধা দিবে। কেউ গ্রামের আশেপাশে বসে গ্রামে পরিবেশ নষ্ট করতেছে, গান গাইতেছে, আপনাদের গ্রামে মনে হয় নাই, জানি না আছে? মদের আড্ডা কেন আছে? মদের আড্ডা কেন নাই? গান্ধার দেখানা, ট্যাবলেটের আড্ডা কেন আছে? আছে। এখন মনে করেন এগুলো হইতেছে, এগুলোর মধ্যে শক্তি থাকলে বাধা দেওয়া। এখানে কেউ বসতে পারবে না, বসলে পিঠে চামড়া লাল করে দেবে। নবী যেন এটাই বলতেছেন, হাত দ্বারা প্রতিহত করবে। এখন যদি মনে করেন যে না, আমি হাত দ্বারা প্রতিহত করলে ওরা আবার পাল্টা মন্ত্র আক্রমণ করবে, আক্রমণটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ নবী বলেন যদি হাত দ্বারা প্রতিহত করতে অক্ষম হও, তাহলে তুমি জবান দ্বারা তাকে পালন করবে। ভাই এখানে এই গ্রামে গানের আয়োজন করা যাবে, এই গ্রামে, এই পরিবেশে, এই গ্রামের ওই ঘরের ওই জায়গাতে, ওই জায়গায় বসা এই আবার ট্যাবলেট খাওয়ার পরিবেশ বসানো যাবে না। এগুলো এই গ্রামে সম্ভব হবে না। আমরা এই গ্রামের মানুষ করতে দিব না। তোমরা এই গ্রামের পরিবেশ নষ্ট করবে না। তাদেরকে জবান দ্বারা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে। এরপরে যদি দেখে যে না, এই পরিবেশ হবে না, আমি বলতে গেলে ওরা এত নিকৃষ্ট আর এত খারাপ, নবী বলেন তুমি বলতে গেলে তোমার উপরে পাল্টা আক্রমণ করবে, তোমাকে মেরে ফেলবে, যেটা তুমি সহ্য করতে পারবা না, তোমাকে মামলা দিবে, যেটা তুমি সহ্য করতে পারবা না, তাহলে নবী বলেন ইল্লাম ইয়াসতাতি বিকলবিহি, তাহলে তুমি দিল দ্বারা কি করবে? মন দ্বারা, দিল দ্বারা কি করবে? ঘৃণা করবে। নবী বলেন ওয়াযালিকা আদআফুল ঈমান, তুমি এটাও স্মরণ রাখো, যদি মন দ্বারা ঘৃণা করো তাহলে এটা হলো ঈমানের একবারে সর্বনিম্ন স্তর। ঈমানের একবারে উচ্চ স্তর না নিম্ন স্তর? সর্বনিম্ন স্তর। এখন যারা দিল দ্বারাও ঘৃণা করে না, বরং সমর্থন করে, এরা ঈমানের কি হবে? আপনারা বলেন, নবী বলেন যে দিল দ্বারা ঘৃণা করবে তার ঈমান সর্বনিম্ন পর্যায়ে। আর আমরা সমাজে মুসলমান হয়েও যারা এই পাপের কাজকে প্রমোট করে, পাপের কাজকে সাপোর্ট করে, ওদের ঈমানের কি হবে? এই জন্য ভাই ঈমানকে রক্ষা করতে হবে। ঈমানকে কি করতে হবে? রক্ষা করতে হবে। আল্লাহ বলেন চার কাজ করবে, ঈমান আনবে, নেক আমল করবে, নেক কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, এই চার কাজ করবে। নবী বলেন ঈমানের ৭৭টা শাখা আছে। কয়টা শাখা? ৭৭টা শাখা। বলবো কয়টা? হয়তো দুই একটা আলোচনায় আসছে। এর মধ্যে নবী বলেন আ'লাহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ,
শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, আর সর্বনিম্ন পর্যায়ের শাখা হলো ফাআদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। সর্বনিম্ন স্তরের শাখা হলো রাস্তা দিয়ে হাঁটার সময় একটা কাঁটা পাইছি, কাঁটাটাকে উঠায়া রাস্তার কর্নারে ফেলে দিলাম। আমি এমন জায়গায় ফেললাম যেখানে ফেলার পরে মানুষের পায়ে আর কাঁটা বিদ্ধ হবে না। নবী বলেন এটা হলো ঈমানের একবারে সর্বনিম্ন স্তরের শাখা। এটা কি ঈমানের সর্বনিম্ন স্তরের শাখা। কিন্তু মানুষকে কষ্ট দেওয়া, অন্যায়ভাবে মানুষকে মারা, বিনা অপরাধে মানুষকে হত্যা করা, আল্লাহর নবী বলেন মুসলমানের মধ্যে। নবী বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহর নবী বলেন মুসলমান হলো সে যার হাত থেকে, যার জবান থেকে, যার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে অন্য ভাই নিরাপদে থাকে, নির্বিঘ্নে থাকে, সে হলো প্রকৃত মুসলমান। কিন্তু আমরা সমাজে কিছু মানুষ আছে দুর্বল মানুষ হইলে খালি আক্রমণ করে, দুর্বল মানুষে অন্যায় না করলেও মারে, দুর্বল মানুষ অন্যায় না করলেও তাকে দমন করে। আসলে ভাই, যদি আপনি ঈমানদার হতে চান তাহলে মানুষকে কষ্ট দেওয়া যাবে। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসরের ময়দানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলেন, হে আবু হুরায়রা, সবচেয়ে নিঃস্বকে আর অসহায়কে, তিরমিজি শরীফের হাদিস, তুমি কি জানো সবচেয়ে নিঃস্বকে, সবচেয়ে অসহায়কে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমি বলতে পারবো না, আপনি বলেন। আল্লাহর নবী বললেন হাসরের ময়দানে কিছু মানুষ এরকম হবে যারা অনেক নেক আমলের ভান্ডার নিয়ে উপস্থিত, অনেক সওয়াব নিয়ে উপস্থিত, নামাজের সওয়াব, যাকাতের সওয়াব, হজ্জের সওয়াব, আওয়াবিনের সওয়াব, ইশরাকের সওয়াব, জিকির, তাসবিহ, তাহলিলের বহু সওয়াব তার আমলনামায় আছে। কিন্তু হাসরের ময়দানে যখন গিয়ে উঠবে, আল্লাহ যখন বিচার প্রক্রিয়া শুরু করবে, বিচার যখন হবে, জান্নাতের ফয়সালাও হয়ে যাবে, এক বান্দা এসে বলবে, আল্লাহ অমুকের কাছে তো আমি টাকা পাই, অমুক আমার টাকা আত্মসাৎ করেছে, অমুক আমার জমিন আত্মসাৎ করেছে। আল্লাহ বলবে, বান্দা তোমার টাকা পাই তো, এবার তুমি টাকা দিয়ে পরিশোধ করলে হবে না, সওয়াব দিয়ে দাও। আল্লাহ কি বলবে? সওয়াব দিয়ে দাও। বান্দা সওয়াব দিয়ে দিবে, বান্দার আমলনামা থেকে সওয়াব দিবে, সওয়াব দিতে 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 সওয়াব সব শেষ, কিন্তু পাওনাদার রয়ে গেছে, পাওনাদার থাকবে, পাওনাদার এখনো বাকি। এবার আরো পাওনাদার এসে বলবে, আল্লাহ আপনি আমাকে, আপনার অমুক বান্দা আমাকে মেরেছে, আমাকে অনন্ত পাথর দিয়েছে, অনন্ত গালি দিয়েছে, জুলুম করেছে, আমি দুর্বল ছিলাম, আল্লাহ এর বিচার চাই। আল্লাহ বলবে, বান্দা তোর তো এখন গুনাহ শেষ, তোর তো এখন নেক আমল শেষ, সওয়াব শেষ, এখন এই বান্দার হক দুনিয়াতে রয়ে গেছে, ওই বান্দার গুনাহের বোঝা তোমার মাথায়। এবার আল্লাহর নবী বলেন, ওই পাওনাদারের গুনাহের বোঝা মাথায় নিয়ে শেষ পর্যন্ত ওই লোকটা জাহান্নামের উদ্দেশ্যে রওনা করবে, জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর নবী আবু হুরায়রাকে বলেন, হে আবু হুরায়রা, সবচেয়ে নিঃস্ব, সবচেয়ে গরীব, সবচেয়ে অসহায় ওই ব্যক্তিটাই যে নেক আমল তো করেছিল কিন্তু মানুষের হক আদায় করে নাই, ভাই বোনের হক আদায় করে নাই, চাচা ভাবিদের সম্পর্ক ঠিক রাখে নাই, খালার সাথে সম্পর্ক ঠিক রাখে নাই, ফুফুর সাথে সম্পর্ক ঠিক রাখে নাই, মা বাবার সাথে সম্পর্ক ঠিক রাখে নাই, প্রতিবেশীর উপর জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, জনগণের উপর জুলুম নিপীড়ন নির্যাতন করেছে, সব কিছু না কিছু মুসলমান হিসাবে কামাই করেছে, কিন্তু হাসরের ময়দানে অন্যের গুনাহের বোঝা মাথায় নিয়ে এই পাপ করার কারণে, জুলুম আর নিপীড়ন নির্যাতন করার কারণে অন্যের গুনাহের বোঝা মাথায় নিয়ে জাহান্নামের উদ্দেশ্যে রওনা করবে। নবী বলেন, ওই লোকটা হলো সবচেয়ে বেশি গরীব। এই জন্য ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসেন। আমার ওয়াজ শেষের দিকে হুজুর আসলে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। যে সময় আমি হুজুরকে দিয়ে আসছি, হুজুর আপনি 15 দিকে চলে আসেন, 15 হয়ে গেছে, হুজুর 2-4 মিনিটের ভিতরে চলে আসবেন, আমি আপনাদেরকে হাদিসটা শোনাই শেষ করতেছি। একজন সাহাবী নবীর কাছে উপস্থিত হলেন। সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু গোলাম বাকি আছে, আমার অনুপস্থিতি আমি যখন দেখি না তখন ওরা আমাকে গালমন্দ করে, আমার সম্পদ আত্মসাৎ করে, আমাকে গালিগালাজ করে। আমি কি উপস্থিত হয়ে কেন তারা গালিগালাজ করছে, কেন গালি দিয়েছে, শাসন তাদের মাঝখানে আর আমার মাঝখানে হাসরের ময়দানে কিভাবে বিচার করবে? আল্লাহর নবী বললেন, হে সাহাবী, তারা যে পরিমাণ গালি দিয়েছে, যদি এই পরিমাণ শাসন করো, তারা যে পরিমাণ গালি দিয়েছে তুমি যদি এই পরিমাণ শাসন করো,
তোমার শাস্তিটা যদি এই পরিমাণ হয়ে থাকে, তাহলে হাসরের ময়দানে তোমার মধ্যে আর তাদের মধ্যে কোনো বিচার নাই। কিন্তু তারা যে পরিমাণ গালি দিয়েছে, শাস্তির পরিমাণ যদি এর চাইতে বেশি হয়, তাহলে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে, তাহলে আল্লাহর আদালতে তোমাকে জবাবদিহি করতে হবে। সাহাবী চিন্তা করে দেখলেন, আহারে, আমার গোলাম আমাকে গালি দিয়েছে কিনা এটাও তো ভালোভাবে জানি না। একজন বলেছে বাস আমি বাঁচতেছি, গালি কয়টা দিয়েছে, কয়টা গালির বিনিময়ে কয়টা পাপের শাস্তি হবে, এটাও তো আমি নির্দিষ্ট করতে পারি না। এই জন্য সাহাবী ভেবে চিন্তে সিদ্ধান্ত নিলেন, যেহেতু গোলামদের সাথে আমার জুলুম হয়ে যাচ্ছে, সম্ভাবনা রয়েছে জুলুম হয়ে যাওয়ার, এই জন্য নবীজিকে সামনে রেখে সাক্ষী রেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ইনসাফ কায়েম করতে পারবো না, কি পরিমাণ শাস্তি দিলে সমান সমান হবে এই ইনসাফটা আমি নির্দিষ্ট করতে পারবো না। এই জন্য নবী আপনি সাক্ষী থাকেন, আমার যত গোলাম বাকি আছে সবাইকে আজাদ করে দিলাম। সাহাবী গোলাম গালিগুলো করে, এখন শাস্তি দিলে বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, বেশি হয়ে গেলে কি জবাব দিবে আল্লাহর কাছে? এই জন্য আজাদ করে। এখন আপনি নিজের দিকে চিন্তা করেন, নিজের সাথে হিসাব রাখেন, আপনার ক্ষমতা রক্ষা করতে গিয়ে কি পরিমাণ মানুষ মারা হয়েছে, আপনার ক্ষমতা রক্ষা করতে গিয়ে কি পরিমাণ মানুষ মেরেছে, আপনি আপনার শাসন, আপনার কর্তৃত্ব সমাজে প্রয়োগ করতে গিয়ে কি পরিমাণ মানুষের উপরে জুলুম করতেছেন। আপনি চিন্তা করেন আপনার স্ত্রীর উপরে আপনি কি পরিমাণ জুলুম করতেছেন। আপনি আর আমি এখন চিন্তা করা দরকার, আমি বড় ভাই হয়ে কি পরিমাণ ছোট ভাই বোনের উপরে জুলুম করতেছি। আপনারা আমার এখন চিন্তা করা দরকার, আমার শক্তি সামর্থ্য সবকিছু আছে, সঠিক জায়গায় বেড়ে না করে আমি আমার ইগোর জন্য এই সমাজের নিম্ন স্তরের মানুষের উপরে কি পরিমাণ জুলুম করতেছি। প্রত্যেকটা জুলুমের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, প্রত্যেকটা জুলুমের জন্য আমাকে নেক আমল দিয়ে দিতে হবে। কত কষ্ট করে তাহাজ্জুদ করতেছি, কত কষ্ট করে বয়ান শুনতেছি, কত কষ্ট করে ফজরের নামাজ পড়তেছি, কত কষ্ট করে জোহরের নামাজ পড়তেছি। এই সারা জীবনের আমল আরেকজনকে তাকলিফ দেওয়ার কারণে আমলের সওয়ালের ভান্ডার তাকে দিতে হবে, আরেকজনকে আমি খুশি দেওয়ার কারণে সওয়ালের ভান্ডার পিকেট করা ভান্ডারটা তাকে দিতে হবে, আরেকজনের 2 টাকা 100 টাকা আমি আত্মসাৎ করে হওয়ার কারণে আমি তো নেক আমল করেছি, সওয়াবের ভান্ডার আমার তাকে দিতে হবে। চিন্তা করে ভাই, সংশোধন হওয়া দরকার। ওয়াজ নসিহত বহুত হয়, কিন্তু আমাদের মধ্যে পরিবর্তন নেই। আমার আলোচনার খোলাসা কথা হইল, আমরা ঈমানের উপরে থাকবো। ঈমানের 2টা শাখা, সর্বোচ্চ উচ্চ স্তরের শাখা হইছে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া, নিম্ন স্তরের শাখা হইল মানুষকে কষ্ট না, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করতে।